কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র না ধরেও যেভাবে পাণ্ডবদের জয় সুনিশ্চিত করেছিলেন তা আধুনিক ম্যানেজমেন্ট এবং রণকৌশলের কাছে আজও একটি বিস্ময়। ধর্ম রক্ষার জন্য তিনি যে নীতি প্রবর্তন করেছিলেন তা কেবল যুদ্ধ নয়, বরং একটি নতুন সমাজ গঠনের ভিত্তি ছিল। শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের একটি ম্যানুয়াল। যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যেখানে মানুষ দিশেহারা হয়ে পড়ে, সেখানে তিনি শিখিয়েছিলেন কীভাবে ফলের আশা না করে নিজের কর্তব্যে অটল থাকতে হয়। আপনি ঠিকই বলেছেন, আজও কোনো শিশুর দুষ্টুমি বা মিষ্টি চেহারা দেখলে আমাদের মুখ থেকে সবার আগে গোপাল নামটি আসে। ননিচোর থেকে শুরু করে যশোদার কাছে বকুনি কাহা, তার এই মানবীয় রূপটি আমাদের কাছে ঘরের মানুষ করে তুলেছে। শ্রীকৃষ্ণ কোনো প্রেম বা জাগতিক সীমানায় আবদ্ধ নয়। শ্রীকৃষ্ণ রাধার প্রেম আজও নিঃস্বার্থ ভালোবাসার সর্বোচ্চ প্রতীক। তিনি শিখিয়েছেন ভালোবাসা মানে অধিকার নয়, ভালোবাসা